হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ম্যাথমেটিক চ্যানেলে। আজ আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার ধরে সব অঙ্কগুলো করে দেবো, তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমার ভিডিও পেতে সবাই তোমরা লাইক কমেন্ট করো আর পাশে থেকো, ঠিক আছে? তো চলো আমি পরপর চ্যাপ্টার অনুযায়ী তোমাদেরকে অঙ্কগুলোকে বুঝিয়ে দিচ্ছি। প্রতিদিন তোমরা দুপুরবেলায় আমার ভিডিও পাবে। সকালবেলা সম্ভব হবে না, যেহেতু সকালবেলায় ব্যাচ থাকে, বিকেলেও ব্যাচ থাকে, তাই আমি চেষ্টা করব দুপুর দিকে করে ভিডিও দেওয়ার, ঠিক আছে? চলো প্রথম পেজটা, 1 নম্বর পেজটা প্রথম অঙ্কটা করে নেওয়া যাক। আগে পড়া মনে করি, ইট সাজানো দেখি ও নিজে সাজাই। তাহলে চলো প্রথম অঙ্কটা করি। কী লেখা আছে? আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে, আর সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি। তো চলো এখানে গুনে নেওয়া যাক। যেমন ধরো প্রথম সারিতে আছে কটা ইট? 1, 2, 3, 4টে। তাহলে পিছন দিকেও সেই সেমই থাকবে, 4টে। তাহলে হলো 4টি ইট। তাহলে প্রত্যেকটা সারিতে ওরকম করে 4টি করে 8টা ইট রাখা আছে, ঠিক আছে? যেমন এই ধরো প্রত্যেকটা শাড়িতে 8টা করে ইট আছে, ঠিক আছে? এবার মোট শাড়ি কটা আছে দেখো, গুনো। 1, 2, 3, 4টে। তাহলে কটা শাড়ি হলো? 4টে শাড়ি, ঠিক আছে? আমি অবশ্য অঙ্কটা করে দিয়েছি আমার ব্যাচে, তো তাই বইয়ের মধ্যে করানো আছে। যেমন আছে মোট শাড়ির সংখ্যা কটা আছে? 4টে। যেমন মোট শাড়ি কমন বলেছিলাম 1, 2, 3, 4, 4টে শাড়ি, সেরকম ঠিক 4টে শাড়ি। তাহলে প্রতি শাড়িতে ইটের সংখ্যা কত ছিল? 8টা। কটা করে ছিল ইট? 8টা করে ইট ছিল। তাহলে কী লেখা আছে এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা। তাহলে 8 × 4 সমান কটা ইট হলো? 32টা ইট, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল। চলো দ্বিতীয় অঙ্কটা দেখে নিই। কী লেখা আছে? যেমন লেখা আছে যে ঝিলমিলদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারি হবে। তাহলে কী হবে? এই বক্সগুলোতে কী হবে সেটা লিখতে হবে। যেমন লেখা আছে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। তাহলে এখানে 300, আর এটা তোমরা তো আশা করি জানো, ভাগের চিহ্ন, ভাগ 10। তাহলে চলো করি। 300 ভাগ 10। তাহলে চলো ভাগটা করে নিই। তাহলে কত হয় তোমরা সবাই জানো যে 10। তাহলে 3 × 10 = 30 হয়। তাহলে 3 × 10 = 30, ঠিক আছে? তাহলে কটি হলো? 30টি শাড়ি হলো। তাহলে কটা শাড়ি ছিল প্রথমে? 10টা শাড়ি ছিল। তারপরে কটা শাড়ি হলো? 30টি, ঠিক আছে? এবার চলো দ্বিতীয় অঙ্কটা করি। সুজিত প্রতি শাড়িতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। মোট শাড়ি হবে কটা? তাহলে চলো বক্সে আবার ঠিক আগের মতোই করে নিই। তাহলে হবে 208 ভাজিত 8টি। তাহলে কত হবে? সমান হবে 26টি শাড়ি। তাহলে এখানে সে মোট 26টি শাড়ি হবে। তোমাদেরকে চলো ভাগটা করে দেখিয়ে দিচ্ছি। এর আগেও আমি শর্টে শর্ট ভিডিওটা ভাগগুলো করে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে শর্ট ভিডিওটা দেখতে পারো। তাও আমি আবার করে দেখিয়ে দিচ্ছি। চলো 208কে কত দিয়ে ভাগ করবো? 8 দিয়ে। তাহলে কত হয়? 8 দিয়ে কত হয়? 16। তাহলে 2 বার যাবে, তাহলে হলো 16, ঠিক আছে? তো 16 থেকে 20 গেলে কত হবে? 4। তাহলে এই 8টা নেমে গেল, ঠিক আছে? তাহলে আবার যা নিজে, মানে 6 × 8 = 48 হয়। তাহলে 6 × 8 = 48 মিলে গেল, ঠিক আছে? তো তাহলে মোট 26টি শাড়িতে ইট রাখলো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তৃতীয় অঙ্কটা করে নিই। সোফিয়া 12টি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছে। প্রতি শাড়িতে 12টি করে ইট রেখেছে। তাহলে মোট ইটের সংখ্যা কত? তাহলে দেখি। তাহলে 12টি শাড়ি। তাহলে একটা শাড়িতে 12টি ইট থাকে, তাহলে একটা শাড়িতে কত হবে? তাহলে গণিত 12, ঠিক আছে? তাহলে 12 গুণ করলে কত হয়? 144, ঠিক আছে? তাহলে সোফিয়া মোট 144টি ইট সাজিয়েছে। তোমরা চাইলে শর্ট ভিডিওতে আমি এটা গুণটা করে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে শর্ট ভিডিওতে দেখে নিতে পারো, ঠিক আছে? চলো তাহলে পরের অঙ্কটা দেখা যাক।
তাহলে এখানে কি আছে, আজ আমি 20টি ইট নিজের মতো কয়েকটি শাড়িতে সাজাবো। তাহলে কটা ইট আছে, 20টি আছে। এই 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে কত আছে 1 2 3 4, তাহলে 4 5 20, ঠিক আছে। তাহলে এখানে আছে মোট ইট কটা আছে, 20টি, ঠিক আছে, মোট ইট আছে 20টি। তাহলে প্রতি শাড়িতে কটি করে ইট আছে, 4টি করে, 1 2 3 4, 4টি করে। তাহলে কি হবে, 20 ভাগ 4, ঠিক আছে। তাহলে 4কে 20 দিয়ে ভাগ করলে কত হবে, 4 5 না সরি, এটা হবে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এটা 5 হবে, সরি ভুল হয়ে গেছে, এটা 5 হবে। প্রত্যেকটা শাড়ি বলেছে তো, 1টা 2টো 3টে 4টে 5টা হলো। তাহলে 5কে 20 দিয়ে ভাগ করলে হবে 4 5 20। তোমরা চাইলে ভাগটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, যেমন এটা সহজ, অনেকে তোমরা পারবে, তাও যারা পারবে না আমি তাদেরকে করে দিচ্ছি। এবার দেখো 5-এর ঘরে নামতে বললাম, যেমন 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, ঠিক আছে। ঠিক এইভাবে তোমরা অঙ্কটা করবে। আশা করি তোমরা বুঝে গেছো। পরের চ্যাপ্টার আমি পরের ভিডিওতে দেবো, ঠিক আছে।